الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর, সবচাইতে প্রিয় ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে দিল খুলে, দিলকে উজাড় করে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো আমরা মসজিদে আসতে পেরেছি। যদি রব আমাদেরকে তৌফিক না দিত তাহলে আমরা কখনোই মসজিদে আসতে পারতাম না। তেমনি ভাবে আমাদের সমাজে অসংখ্য অগণিত লোক রয়েছে, আমরা অল্প কয়েকজন খুঁটি সংখ্যক লোক মসজিদে আসতে পেরেছি, কিন্তু অধিকাংশ লোক এখনো বাজারে ঘাটে বাড়িতে গোসলখানায়, এক কথায় তারা মসজিদে আসতে পারে নাই। আমরাও আমাদের শক্তি দিয়ে আসতে পারি নাই, নিজের ইচ্ছা অনুসারে আসতে পারি নাই। আমাদেরকে আসার জন্য তৌফিক দিয়েছেন একমাত্র আল্লাহ। ওই আল্লাহকেই আজকে আমরা ভুলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা, জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাআলার বন্ধু, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নেই। বাজান, আজকে আমরা এমন প্রযুক্তিকর নিয়ে চলি, এমন একজন ব্যক্তিকে আমরা বন্ধু হিসেবে মেনে নিই যারা আমাদের কোনো কাজে আসবে না, অথচ যাকে বন্ধু বানানোর প্রয়োজন তাকেই আজকে আমরা বন্ধু বানাই না। বন্ধু বানায় আজকে কাকে? যারা বাজারে ঘাটে চায়ের দোকানে বসে আড্ডা দেয় আর মানুষের সমালোচনা করে, এমন ব্যক্তিকে আজকে আমরা বন্ধু বানাই। বাজান, আজকে আমরা এমন ব্যক্তিকে বন্ধু বানাই যারা মানুষের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে আছে। ও বন্ধু, আজকে আমরা এমন একজন ব্যক্তিকে বন্ধু বানাই যারা লিপ্ত গাঁজার সাথে, যারা লিপ্ত মদের সাথে, যারা লিপ্ত ইয়াবার সাথে, যারা লিপ্ত বিভিন্ন নেশাগ্রস্ত ব্যক্তির সাথে, বস্তুর সাথে যারা লিপ্ত, তাদেরকে আজকে আমরা বন্ধু বানাই। কাল কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসিত করা হবে, তুমি কেন এই সমস্ত খারাপ কাজে লিপ্ত হয়েছ বন্ধু, তখন তুমি কি জবাব দিবা? তুমি কি বলবা, আমি আমার বন্ধুর সাথে চলাফেরা করে এমন খারাপ হয়ে পড়েছি? তাহলে বন্ধু, এ কথা তোমার গ্রহণযোগ্য নয়। তোমাকে যদি তোমার বন্ধু বলে তুমি এই কাজটা করো, তুমি কি করে ফেলবে? যদি বলো, বন্ধু এই খাবারটা তুমি খেয়ে নাও, তুমি অবশ্যই খাবে। যদি বলো, সে যদি তোমাকে আবার বলে, বন্ধু আমার 50,000 টাকা প্রয়োজন, একটু দাও, তুমি কি দিবে? বন্ধু না, এমন বন্ধু আজকে আবার পাওয়া যায় না। যখন টাকার প্রয়োজন হয়, বন্ধু যখন তোমার কাছে চায়, তখন ওই বন্ধু পাশ কেটে চলে যায়। কি লাভ বলো? এমন কি প্রয়োজন তোমাদেরকে দিয়েছে বন্ধু?
আমি হাজারো যুবককে দেখেছি আমার চোখের সামনে নষ্ট হয়ে যেতে। আমি হাজারো যুবককে দেখেছি তার জীবনটাকে সে নষ্ট করে দিয়েছে। সে অবহেলায় আর অহেতুক অনর্থক কাজে তার জীবনটাকে সে পরিচালনা করেছে। ও বন্ধু, টাকা তোমাকে বলে আমাকে ডাকো, আমার কাছে আসো, আমাকে খুঁজো, আর দুনিয়ার সমস্ত কাজকে তুমি বাদ দিয়ে দাও। তোমার জায়গা জমিন মহাপ্লাবন তুমি তৈরি করেছো। এই যে বিল্ডিং মহা অট্টালিকা তুমি তৈরি করেছো, সে তোমাকে বলে বন্ধু তুমি চলে যাও,